السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ এক মাস পরে আবার দরসে হাদিসের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে হাদিসটি আমরা শুনব এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال حدثنا رسول الله صلى الله عليه وسلم, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। ওহুয়া সাদিকুল মাসদুক, তিনি নিজে সত্যবাদী এবং তার সকল বিষয়কে সত্যায়ন করা হয়। সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা নাম হলো সাদিকুল মাসদুক। as-সাদিকু, তিনি সত্যবাদী, আল মাসদুক, তার সকল বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন এগুলোকেও সত্যায়ন করতে হয়। এই জন্য নবীর নাম as-সাদিক আল মাসদুক। সাদিক মানে সত্যবাদী, নবী নিজেই সত্যবাদী, আল মাসদুক, এবং নবীর সকল বিষয় কি করা হয়? সত্য বলে স্বীকার করা হয়। নবীজি বললেন, ইন্না খুলুকা আহাদিকুম, তোমাদের প্রত্যেকের সৃষ্টি, ইউজমাউ ফি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াওমান নুতফাতান, তোমরা প্রত্যেকে তোমাদের মায়ের পেটে 40 দিন বীর্য আকারে ছিলে। অর্থাৎ পুরুষের শুক্রাণু স্ত্রীর গর্ভে ঢুকলে 40 দিন এটা শুক্রাণু হিসাবে থাকে, তাই বলছে ইউজমাউ ফি বাতনি উম্মিহি, তোমাদের প্রত্যেকের সৃষ্টির সময় সে তার মায়ের পেটে 40 দিন শুক্রাণু আকারে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, এরপরে 40 দিন এরকমভাবে 40 দিন সে রক্তের দলা হিসাবে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, এরপরে 40 দিন সে গোশতের টুকরা হিসাবে থাকে। তাহলে মানুষের যে সৃষ্টি, মানুষ মাতৃগর্ভে প্রথম 10 দিন শুক্রাণু আকারে থাকে, ভ্রূণ আকারে থাকে, তারপরের 40 দিনে রক্তের টুকরা হিসেবে থাকে, তারপরের 40 দিনে অর্থাৎ 340-এর মাথায় 120 দিনের মাথায় মানুষের দেহ মায়ের পেটে গোশতের টুকরা হিসেবে থাকে।
সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহ তারপরে মাতৃগর্ভে একটা ফেরেশতা পাঠায়। বি আরবাই কালিমাতিন, চারটি কথা দিয়া, চারটে বিষয়ের ফয়সালা মায়ের পেটের ভিতরে হয়ে যায়। ফায়ুক্তাবু আমালুহু, তার আমল কেমন হবে এটা মাতৃগর্ভেই লেখা হয়ে যায়। অর্থাৎ এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি আমল করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, এটা লেখা হয়। ও আজালুহু, এবং তার মৃত্যু কখন হবে এটা মায়ের পেটের ভিতরে থাকতেই ফেরেশতারা ফয়সালা করে ফেলে। ও রিজকুহু, এবং তার রিজিক কি হবে, অর্থাৎ এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে কোথায় খাওয়া দাওয়া করবে, রিজিকের ফয়সালা কি হবে এটা লেখা হয়। ও শাকিউন আও সাঈদুন, সে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে এটাও লেখা হয়। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, অতঃপর তার মাঝে রুহু ফুঁকে দেওয়া হয়। তাহলে রুহু ফুঁকে দেওয়ার আগেই কয়টা বিষয় ফয়সালা হয়ে যায়? চারটা বিষয়। এক নম্বরে তার আমল কেমন হবে এটা আগেই নির্ধারণ হয়ে যায়। দুই নম্বরে তার মৃত্যু কখন হবে এটা নির্ধারণ হয়ে যায়। তিন নম্বরে তার রিজিক কি হবে এটাও লিখিত হয়ে যায়। চার নম্বরে সে সৌভাগ্যবান হবে না বদভাগ্য হবে, হতভাগা হবে, এটা লেখা হয়ে যায়। তারপরে রুহু দেয়। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, নবীজি বলেন খোদার কসম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে অনেকে জান্নাতের আমল করে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, তার মাঝে আর জান্নাতের মাঝে এক হাত দূরত্ব থাকে। মানে এত নেক আমল করেছে আর এক হাত অগ্রসর হলেই সে কি হয়ে যাবে? জান্নাতি হবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর ভাগ্য তার উপরে প্রাধান্য পায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সে জাহান্নামের আমল শুরু করে। সারা জীবন ভালো কাজ করলো, মৃত্যুর আগে দিয়ে কি করে? জাহান্নামের আমল শুরু করে, জাহান্নামে যাওয়ার কাজ করে। ফায়াদখুলুহা, অতঃপর সে জাহান্নামে চলে যায়। ওয়া ইন্না আহাদাকুম, আর তোমাদের মধ্যে কেহ আছে লা ইয়ামালু বিআমালি আহলিন নার, জাহান্নামে যাওয়ার আমলই করে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, তবে তার মাঝে আর জাহান্নামের মাঝে এক হাত বাকি থাকে। মানে এত খারাপ কাজ করছে আর এক হাত খারাপ কাজ করলেই কোথায় যাবে? ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর ভাগ্যলিপি, ভাগ্য এটা তার উপরে প্রাধান্য পায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তখন সে জান্নাতের আমল শুরু করে দেয়। ফায়াদখুলুহা, অতঃপর সে জান্নাতে প্রবেশ করে। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। কি বুঝলাম? এই হাদিস থেকে আমাদের দুইটা বিষয় আলোচ্য বিষয়। এক নম্বর বিষয় হলো যে আমরা অন্য হাদিসে পড়েছি যে মানুষের জন্মের 50,000 বছর আগেই তার কি লেখা হয়েছে? ভাগ্য লেখা হয়েছে, লিখিত হয়েছে। কিন্তু এই হাদিসে দেখা গেল যে সন্তান যখন মায়ের পেটে গোশতের টুকরা হিসেবে থাকে, রুহু ফুঁকে দেওয়ার আগ মুহূর্তে তাদের এই ফয়সালা, চারটে ফয়সালা হয়। তাহলে আগের হাদিসের সাথে এই হাদিসের দ্বন্দ্ব হয়ে গেল। কারণ আগের হাদিস আমরা পড়েছি যে মানুষের জন্মের 50,000 বছর আগে কি লেখা হয়ে আছে? ভাগ্য লেখা হয়ে আছে। এইটার সমন্বয় হলো মোটা দাগে ভাগ্য লেখা, অর্থাৎ সামগ্রিকভাবে মূল কথাগুলো 50,000 বছর আগেই লেখা হয়ে যায়, আর এটার বিস্তারিত বিবরণ রুহু পাওয়ার আগে লেখা হয়। তাহলে আর দ্বন্দ্ব থাকলো না। যে হাদিসে 50,000 বছর আগে মানুষের ভাগ্য লেখা হয়, বর্ণনা করা হয়েছে,
সেই হাদিসের অর্থ হলো যে মূল মূল কথাগুলো 50,000 বছর আগে হয়ে যায়, আর এটার বিস্তারিত বিবরণ কখন হয়? মায়ের গর্ভে রুহু আসার আগে। বর্তমানে মেডিকেল সায়েন্স এই হাদিসের সঙ্গে একমত হয়েছে যে মানুষের গর্ভে, মহিলাদের গর্ভে যে সন্তান যখন আসে 120 দিন পরে তার জান আসে। অর্থাৎ মহিলাদের পেটে যে বাচ্চা আসে, এই বাচ্চা 120 দিন অর্থাৎ 3 চিল্লা, প্রথম 40 শুক্রাণু, দ্বিতীয় 40 রক্তের টুকরা, তৃতীয় 40 গোস্তের টুকরা। এই 340-এ হয় 3 4 12, 120 দিন। 120 দিন পরে সন্তান মায়ের পেটে রুহু প্রাপ্ত হয়। এখান থেকে একটা মাসালা বের হয়েছে, ডিএনসি করা। ডিএনসি বুঝেন তো? অর্থাৎ মহিলাদের বাচ্চা নষ্ট করে, অর্থাৎ মিন্স ক্লিয়ার করে ফেলে, রেগুলার করে ফেলে, এটা জায়েজ আছে কিনা? এই হাদিস থেকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে 120 দিন আগে যদি করে জায়েজ আছে। কারণ 120 দিন আগে কি হয়নি? রুহু আসেনি। তাহলে এটা রুহু হত্যা করা হবে না, তবে বিনা কারণে এরকম করলে গুনাহ হবে। তবে যদি এরকম হয় যে ছোট একটা বাচ্চা আছে, সে দুধ খায়, অথবা মায়ের শরীর ভালো থাকবে না যদি সন্তান আবার কনসেপ্ট করে, ডাক্তার যদি বলে যে আপনার শরীরে যে কন্ডিশন অথবা আপনার আগেকার বাচ্চার যে অবস্থা, এখন আপনি বাচ্চা নিলে পরে আপনার জন্য ক্ষতি হবে বা কষ্ট হবে বা ঝুঁকিপূর্ণ হবে, তাহলে 120 দিন আগে সন্তান নষ্ট করা জায়েজ আছে। কার কথায়? ডাক্তারের কথায়। তবে ডাক্তার মুসলমান হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ডাক্তার পারদর্শী হতে হবে, ডাক্তারি বিদ্যায় পারদর্শী হতে হবে। 3 নম্বর, ডাক্তার দিনদার হতে হবে। এই রকম ডাক্তার যদি বলে যে এখন বাচ্চা নিলে আপনার ক্ষতি হবে, ঝুঁকি আছে, মায়ের ঝুঁকি আছে বা বাচ্চার ঝুঁকি আছে, হয়তো হ্যাপাটাইটিস বি হয়েছে, এখন ডাক্তার বলে দিল এখন যে কনসেপ্ট করছে এই বাচ্চাও কিন্তু ঝামেলা হবে বা সমস্যা হবে, এই ধরনের কথা যদি ডাক্তার বলে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে, তাহলে কতদিন আগে সন্তান নষ্ট করা যেতে পারে? 120 দিন আগে। কারণ 120 দিনের আগে কি হয় না? রুহু আসে না। মেডিকেল সায়েন্সও এই কথা মেনে নিয়েছে যে মায়ের গর্ভে বাচ্চা 120 দিন পরেই কি হয়? রুহু আসে। এটা ডাক্তাররাও এই কথা মেনে নিছে। এখন আরেকটা প্রশ্ন হলো যে একটা মানুষ জান্নাতে যাওয়ার আমল করতেছে, করতে 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 আর 1 হাত আছে, তাইলেই সে জান্নাতে চলে যায়, কিন্তু হঠাৎ করে ওই যে ভাগ্যে লেখা আছে এই কারণে সে আবার কি কাজ শুরু করে? জাহান্নামের কাজ শুরু করে কোথায় চলে যায়? জাহান্নামে চলে যায়। আবার কিছু মানুষ জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ারই কাজ করতেছে, অন্যায় অবিচার করে, কিন্তু হঠাৎ করে মৃত্যুর আগ দিয়ে কি হয়ে যায়? জান্নাতি আমল করে কোথায় চলে যায়? এই হাদিস থেকে আমাদের ভয়ে থাকার শিক্ষা পাওয়া গেল যে আমরা যারা নেক আমল করতেছি খুব ভাবে যাতে না থাকি, অহংকারে না থাকি যে আমি তো লাইনে আছি, আল্লাহ না করুক মৃত্যুর আগে বেলাইন হতে সময় নাও লাগতে পারে। এই জন্য মৃত্যু পর্যন্ত নেক আমলের উপরে থাকা দরকার, এটা হাদিস থেকে বোঝা গেল। কারণ মৃত্যু পর্যন্ত যদি কেউ নেক আমলের উপরে না থাকে, শেষ ভালো যার সব ভালো তার। একটা প্রশ্ন হতে পারে, ভাগ্যেই যদি এটা লেখা থাকে তাহলে আমাদের দোষ কি? ভাগ্যেরই দোষ। এ কথার উত্তর আমি আগে দিয়েছি যে ভাগ্যে লেখা আছে দেখে হচ্ছে সেরকম না, বরং আমরা এরকম করব এটা আল্লাহ আগে ভাগে জানতে পারছে, যাই না লিখে রাখছে। যেমন কোনো ডাক্তার
ক্যান্সার রুগীকে বলে যে আপনি আর 6 মাস বাঁচবেন, আর 6 মাস পরে মারা গেছে, সবাই কি ডাক্তারের দোষ দেয় নাকি যে আপনি কেন বললেন আর 6 মাস বাঁচবেন? ডাক্তার বলে ভাই এটা আমাদের মেডিকেল সায়েন্সে আমরা গবেষণা করে দেখেছি যে ক্যান্সার হইলে এইরকম অসুখ হলে 6 মাসের বেশি বাঁচে না। তো ডাক্তার যদি আগে ভাগে বলে দিতে পারে তা আল্লাহ আগে ভাগে বলে দিতে পারবে না? এই জন্য ভাগ্যে আসে দেখে হচ্ছে না, হবে দেখে ভাগ্যে লিখে রাখছে, হবে দেখে আল্লাহ জানছে, জানে এটা ভাগ্যে লিখে রাখছে। এই জন্য ভাগ্যে দোষ দেওয়ার কিছু নাই। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা যারা নেক আমলের মধ্যে থাকার চেষ্টা করি, আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই নেক আমল ধরে রাখতে হবে। কারণ যদি আমরা, আল্লাহ মাফ করুন, মৃত্যু পর্যন্ত নেক আমল ধরে না রাখি, তাহলে বোঝা যাবে যে আমার শেষ খারাপ হয়ে গেল, অর্থাৎ আমি জাহান্নামের দিকে চলে গেলাম। হাদিস শরীফে আছে আল্লাহ যাকে জান্নাতি বানাবে তাকে জান্নাতে যাওয়ার আমল করায়া নিয়ে জান্নাত দিবে শেষ বয়সে হইলেও। আর আল্লাহ যারা জাহান্নামী বানাবে তারা জাহান্নামের কাজ করায়া জাহান্নামে নিবে। এই জন্য আল্লাহর কাছে আমাদের আশা রাখতে হবে যে আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে নেক আমলের উপরে রাখেন, এতে আমাদের কোনো বাহাদুরি নাই। আর একটা কথা বোঝা গেল, যারা খারাপ মানুষ আমাদের দৃষ্টিতে বর্তমানে খারাপ, চুরি চামারি হইচই, নামাজ নাই, মদ খায়, এই করে সেই করে ঘুরে বেড়াচ্ছে, একে জাহান্নামী না বলা যে তুই তো এরা জাহান্নামী, এটা বলা ঠিক না। কারণ হইতে পারে মৃত্যুর আগ দেশে তওবা তিল্লা করে কি হয়ে যেতে পারে, জান্নাতি আমল করে ভালো হতে পারে। আর আমি মৃত্যুর আগ দিয়ে খারাপ কাম করে কোথায় চলে যেতে পারি, জাহান্নামে চলে যেতে পারি। এই জন্য এই হাদিস থেকে আমাদের ভয়ে ভয়ে থাকার দরকার, এটা শেখা গেল। আর কাউকে কাফের না বলার কথা বোঝা গেল, বা জাহান্নামী, তুমি জাহান্নামী, হ্যাঁ এইরকম কাজ করলে জাহান্নামে যাইবে সেটা বলা যায়। মদ খাইলে জাহান্নামে যাওয়ার কাজ করলে, কিন্তু তুমি জাহান্নামী এই কথা বলা যাবে না, কারণ সে তো তওবা করে কি হতে পারে, জান্নাতি হয়ে যেতে পারে। আর একটা কথা বোঝা গেল, যারা কাফের আছে এই কাফেরগুলোও যে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে তারও কোনো গ্যারান্টি নাই। কারণ মরার আগে দিয়ে সে কাফের কি হয়ে যেতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে। হয়তো বর্তমানে একটা হিন্দু, এরকে তাকে বলা ঠিক না তুই জাহান্নামী, কারণ সে হিন্দু দেখে গেল যে মরার কয়েক মিনিট আগে কি হয়ে গেছে, মুসলমান হয়ে জান্নাতে চলে গেছে। এই জন্য কাউকে জাহান্নামী বলে গালি দেওয়া ঠিক নয়, কাউকে কাফের বলে গালি দেওয়া ঠিক নয়। আরেকটা হাদিস শোনেন, আন সাহাল ইবনে সাদিন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, অবশ্যই বান্দা জাহান্নামীদের আমল করে, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অথচ সে জান্নাতি। কোনো মানুষ জাহান্নামে যাওয়ার কি করে, জাহান্নামীদের মতো আমল করে, কিন্তু আসলে বাস্তবে লোকটা কি জান্নাতি। ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, আর কিছু মানুষ জান্নাতে যাওয়ার আমল করে, ওয়া ইন্নাহু মিন আহলিন নার, কিন্তু সে আসলে জাহান্নামী। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অবশ্যই তোমাদের আমল শেষ ভিত্তিতে নির্ধারিত হবে, তোমাদের আমল শেষের ভিত্তিতে নির্ধারিত হবে, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন, নিজের বর্তমান আমলের উপরে অহংকার করার কিছু নাই। কারণ যদি আল্লাহ মাফ করুক, যদি শেষ আমল আমাদের খারাপ হয় তাহলে আমাদের জাহান্নামী। এই জন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল শেষের ভিত্তিতে নির্ধারিত হবে, শেষের ভালো যার সব ভালো তার। আরেকটা হাদিস শোনেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন,
দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একটা জানাজায় আহ্বান করা হলো যে রাসূলুল্লাহ আমাকে মারা গেছে, আপনি একটু জানাজা পড়ায় দেন। দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতিন সাবিয়িন মিনাল আনসার, আনসারদের একটা ছোট্ট বালক মারা গেছে, এই বালকের জানাজায় নবীকে ডাকা হলো। ফাকুলতু, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তুবা লিহাজা, এই বাচ্চাটার জন্য কতই না সৌভাগ্য। উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, সে জান্নাতের পাখি সমূহ থেকে একটা পাখি। কারণ ছোট বাচ্চা মারা গেছে, আয়েশা সিদ্দিকা বলতেছেন সে জান্নাতের পাখিদের একটা পাখি। লাম ইয়ামাল ইসু, সে কোনো খারাপ কাজ করেনি, কারণ ছোট বাচ্চা। ওয়ালাম ইউদরিকুহু, এবং সে খারাপ কাজের বয়সে পৌঁছেওনি, খারাপ কাজ করার যে বয়স লাগে সেই বয়সে সে পৌঁছেনি। ফাকালা, তখন নবী বললেন, আওয়া গায়রা যালিকা, এটা ছাড়াও তো অন্য কিছু হতে পারে। আওয়া গায়রা যালিকা, এটা ছাড়াও তো অন্য কিছু হতে পারে, অর্থাৎ তুমি যে তাকে জান্নাতের পাখি বলতেছো এটা তো নাও হতে পারে। ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাল্লাহা খালাকা লিল জান্নাতি আহলান খালাকাহুম লাহা, অবশ্যই আল্লাহ পাক জান্নাতীদের জন্য কিছু মানুষ বানিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের জন্যই বানিয়েছেন। অহুম ফি আসলাবি আবাইহিম, যখন তারা তাদের পিতার ওই রসে ছিল, পিতার ওই রসে থাকতেই আল্লাহ তাদেরকে কি বানায় রাখছে? জান্নাতি বানায় রাখছে। ওয়া খালাকা লিন নারি আহলান, আর আল্লাহ পাক কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছে, খালাকাহুম লাহা, জাহান্নামের জন্য কিছু লোক বানাইছে যাদেরকে তিনি জাহান্নামের জন্য বানাইছে। অহুম ফি আসলাবি আবাইহিম, তারা তাদের বাপের ওই রসে থাকতেই তারা জাহান্নামী হয়েছে। এই হাদিস থেকে দুইটা কথা আমাদের আলোচ্য বিষয়। একটা আলোচ্য বিষয় হলো আয়েশা সিদ্দিকা বললেন যে এটা জান্নাতের পাখিদের একটা পাখি। তো পাখির সাথে তুলনা দিচ্ছে কেন? কারণ ছোট বাচ্চাকে আমরা আদর করে কি ডাকি? পাখি বলে ডাকি। তো বোঝা গেল ছোট বাচ্চাকে পাখি বলে ডাকা এটা বৈধ এবং এটা হাদিসের দৃষ্টিতে ভালো। নবী যে বললেন যে অন্য কিছু হতে পারে, কিন্তু অন্য একটা হাদিসে আছে যে সমস্ত নাবালেগ সন্তান জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালামের কাছে তখন পর্যন্ত আল্লাহ জানায় দিছিল না যে সমস্ত ছোট বাচ্চা জান্নাতি, এটা জানানোর পরে আগে বলছিল এই হাদিসটা। এই জন্য অন্য একটা হাদিসের দ্বারা এই হাদিসটা রহিত হয়ে গেছে। অর্থাৎ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জানাইছিল না, তখন নবী আলাইহিস সালাম বলতেছিলেন যে অন্য কিছু তো হতে পারে। নবীর জানা ছিল না, পরে আল্লাহ আবার জানায় দিছেন যে ছোট বাচ্চারাও কি জান্নাতি। ওই হাদিসের দ্বারা এই হাদিসটা রহিত হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। সিদ্ধান্ত হইল সকল ছোট বাচ্চা কি জান্নাত। ওই হাদিসটা আসবে। আরেকটা হাদিস শোনেন, আনা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী থেকে বর্ণিত, কল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কাদ কাতাবা মাকাদাহু মিনান নার, তোমাদের প্রত্যেকেরই তার জান্নাতে যাওয়ার অবস্থা, অমাকাদাহু মিনাল জান্নাহ, জাহান্নামের ঠিকানা এবং জান্নাতের ঠিকানা লেখা হয়েছে। আর তোমাদের প্রত্যেকের জন্য, জান্নাতীদের জন্য জান্নাতের ঠিকানা লেখা হয়েছে, জাহান্নামীদের জন্য জাহান্নামের ঠিকানা লেখা হয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে, ইয়া আল্লাহর রাসূল, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, তাহলে আমরা আমাদের ভাগ্যের উপরে ভরসা করে থাকব। যদি আমাদের জান্নাতে দেখাই থাকে যে আমরা জান্নাতি, তাহলে জান্নাতে তো যাবই। আর যদি জাহান্নামী লেখা থাকে তাহলে জাহান্নামে যাবই। তাহলে আমাদের আমল করার দরকার নাই, আমরা ভাগ্যের উপর ভরসা করে বসে থাকি। ওয়ানাদাউল আমালা, আমল টামল সব বাদ দিই। ক্বালা, নবী বললেন, ইমালু, আমল করো, আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু,
যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজ তাকে সহজ করে দেওয়া হবে। অর্থাৎ জান্নাতে যদি আল্লাহ তাকে নেয় তাহলে জান্নাতে যাওয়ার কাজ কি করে দিবে, আর যদি আল্লাহ তাকে জাহান্নামে নেয় তাহলে জাহান্নামে যাওয়ার কাজ সহজ করে দিবে। তাই বলতেছে এ মালু, ভাগ্যের উপর ভরসা করে থাকো না, আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যের আমল তার জন্য সহজ করে দেওয়া হবে। আম্মা মান কানা মিন আহলি সাআদা, সে যদি সৌভাগ্যবান হয়, ফাসায়ুসিরুহু লিআমালি সাআদা, তাহলে তাকে সৌভাগ্যের আমল সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া, আর কেউ যদি দুর্ভাগ্য হয়, হতভাগা হয়, ফাসায়ুসিরু লিআমালি শাকাওয়া, তাহলে তাকে হতভাগ্যের আমল সহজ করে দেওয়া হবে। সুম্মা করা, তখন নবী একটা আয়াত পাঠ করলেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান আতা, আল্লাহ যাকে নেক আমলের তৌফিক দেয়, ওয়াত্তাকা, এবং সে খোদাভীরু হয়, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং সে দ্বীনকে সত্যায়ন করে, অর্থাৎ ইসলামকে সত্যায়ন করে, অথবা হুসনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে সে সত্যায়ন করে, আল্লাহ তার জন্য ওই কালিমা সত্যায়ন করার কারণে জান্নাতের কাজ তার জন্য সহজ করে দেয়। তাহলে আমরা বুঝলাম ভাগ্যের উপরে দোষ দেওয়ার কোনো দরকার নাই। আপনি নিজেই টের পাবেন যে আসলে ভাগ্যে কি আছে। যদি জান্নাতের আমল করতে থাকেন, আল্লাহ তৌফিক দান করে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কোথায় দিবে, জান্নাতে দিবে। আর যদি জাহান্নামে যাওয়ার আমল করতে থাকি, তাহলে বোঝা যাবে আমার কপালে কি আছে। যে 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 জান্নাতে যাবে আল্লাহ তার দ্বারা জান্নাতের কাজ করায় নিবে, আর যে জাহান্নামে যাবে আল্লাহ তার দ্বারা জাহান্নামের কাজ করায় নিবে। আগেই আমি বলছি ভাগ্যের কোনো দোষ নাই। ভাগ্যটা হলো আল্লাহ বড় জ্ঞানী, বড় আলিম, আল্লাহ সব কিছু জানে। এমন জানে যে আমাদের সৃষ্টির আগে ভাগে জানে, আমাদের জন্মের, তা আল্লাহর জেনে রাখা তো কোনো দোষের কিছু না। তবে আল্লাহ যেটা জানছে সেটাই হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক আদম সন্তানের উপরে জেনার অংশ লিখে রাখছে। আল্লাহ পাক আদম সন্তানের উপরে তার ভাগ্যে যে জেনার অংশ আছে এই অংশটা লিখে রাখছে। আদরাকা যালিকা লা মাহালাতান, সে এই জেনার অংশ পাবেই পাবে। অর্থাৎ আল্লাহ যার ভাগ্যে জেনার অংশ লিখে রাখছে সে এই জেনার অংশটা পাবেই পাবে। ফাজেনাল আইনি আন-নাজরু, চোখের জেনা হলো দেখা, বেগানা মহিলাদেরকে দেখা হলো চোখের জেনা। ওয়াজেনাল লিসান আল মান্তিকু, আর জিহ্বার জেনা হলো কথা বলা, অর্থাৎ যৌনতার সংক্রান্ত কথা বলা বা কোনো মেয়েকে যৌনতার প্রস্তাব দেওয়া, এগুলো হলো জবানের জেনা। ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর এটা আশা করে এবং কামনা করে। অল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, আর যৌনাঙ্গ এটা সত্যায়ন করে অথবা এটাকে মিথ্যায়ন করে। তাহলে বোঝা গেল যে জেনা একটা হলো অরিজিনাল সহবাস, এটা হলো মূল জেনা। এছাড়াও চোখের জেনা আছে, জবানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনাও আছে। অর্থাৎ যে পা দিয়ে হেঁটে গেল কোনো অকাম করার জন্য, অবৈধ কাজ করার জন্য, তাহলে এটা পায়ের জেনা হইল। প্রশ্ন হলো যে জেনার কথা যদি কারো ভাগ্যে লেখা থাকে তার দ্বারা জেনা হবেই হবে, তা আমার দোষ কি? ওই যে আগের কথা, আপনি কি করবেন না করবেন এটা কে জানে? আল্লাহ জানে। জানে দেখে আল্লাহ কি করছে? ভাগ্যে আছে দেখে আমরা করি, না আমরা করব দেখে আল্লাহ জানে দেখে লিখে রাখছে? হ্যাঁ,
আমরা করব এটা কে জানে? এই জন্য আল্লাহ লিখে রাখছে। এরকম না যে লিখে রাখছে দেখে হবেই, সেরকম না, তাহলে তো আমাদের বিপদ হয়ে যেত, দোষ আল্লাহর হইতো। অফি রিওয়ায়াতিন লি মুসলিম, মুসলিম শরীফের আরেকটি বর্ণনায় আছে, ক্বালা কুতিবা আলা ইবনে আদম নাসিবাহু মিনাজ জিনা, আদম সন্তানের উপরে তার জেনার অংশ লেখা থাকে। মুদরিকুন যালিকা লা মাহালাতান, সে এই অংশটা পাবেই পাবে। আলা আইনানে জেনা হুমান নজরু, দুই চোখের জেনা হলো দৃষ্টিপাত করা। ওয়াল উযুনানে জেনা হুমা সেমা, আর দুই কান হলো শোনার জেনা, অর্থাৎ কানের দ্বারা যদি কেউ জেনার কথাবার্তা শোনে এটা কানের জেনা। ওয়াল লিসানু জেনাহুল কালাম, আর জবানের জেনা হলো কথা বলা, অর্থাৎ যৌন সংক্রান্ত কথা বলা। ওয়াল ইয়াদু জেনা হাল বাতশু, আর হাতের জেনা হলো স্পর্শ করা, কোনো একটা মহিলাকে অবৈধভাবে স্পর্শ করছে, এটা কিসের জেনা? ওয়ার রিজলু জেনা হাল খুতা, আর পায়ের জেনা হলো চলাচল করা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর এটা কামনা করে আর আশা করে। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আর গুপ্তাঙ্গ এটাকে সত্যায়ন করে অথবা এটাকে মিথ্যায়ন করে। আল্লাহ আমাদেরকে সব ধরনের জেনার থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। জেনা শুধু মূল অপকর্ম করার নাম নয়, চোখ দিয়েও কি হয়? জেনা হয়। হাত দিয়েও কি হয়? জেনা হয়। জবান দিয়েও জেনা হয়, কান দিয়েও জেনা হয়, পা দিয়েও জেনা হয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, বলুন আমিন। আর এই চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, এগুলোর দ্বারা মানুষের কলব নষ্ট হয়ে যায়। মানুষের কি নষ্ট হয়ে যায়? কলব নষ্ট হয়ে যায়। অন্তরে আল্লাহর ধ্যান খেয়াল নষ্ট হয়ে যায়, অন্তরে ইমানের মজা নষ্ট হয়ে যায়। আরেকটা হাদিস শোনেন, ওয়ান ইমরান ইবনে হুসাইন, ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত, আন্না রাজুলাইন মিন মুজাইনা, মুজাইনা গোত্রের দুই লোক, ক্বালা, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা মা ইয়ামালুন নাসুল ইয়াওমা ওয়া ইয়াকদাহুনা ফীহি আশাইউন কুদিয়া আলাইহিম ওয়া মাজা ফীহিম মিন কাদারিন সাবাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মতামত? মানুষ বর্তমানে যে আমল করছে এবং যে আমলে ব্যস্ত আছে, এটা কি তার উপর ভাগ্যে হবে দেখে আগের থেকেই আছে? আও ফিমা ইয়াস্তাকবালুনা বিহি মিম্মা আতাহুম বিহি নাবিয়ুহুম ওয়া সাবাতাতিল হুজ্জাতু আলাইহিম, অথবা নবীরা আসার পরে, নবীরা যে দলিল দিয়েছে এই দলিল প্রমাণ এবং নবীরা আসার পরে সে ভবিষ্যতে যে কাজ করবে, এটা কি আগের থেকেই নির্ধারণ করা আছে নাকি পরে নির্ধারণ হয়েছে? এটা প্রশ্ন করল মুজাইনা গোত্রের দুই ব্যক্তি এসে প্রশ্ন করলো, হে রাসূলুল্লাহ, বর্তমানে যে আমরা আমল করতেছি বা যে কাজের মধ্যে ব্যস্ত আছি, এটা কি আগের থেকেই লেখা আছে অথবা নবীগণ আসার পরে আমরা যেগুলো করি, অর্থাৎ আমরা যে আগে যেগুলো করছি আপনি আসার আগে, আর আপনি আসার পরে যেগুলো করতেছি, এগুলা কি আগের থেকেই সিদ্ধান্ত হয়েছিল কিনা? ফাকালা লা বাল শাইউন কাযা আলাইহিম ওয়া মাজা ফীহিম, নবী বললেন, না, বাল শাইউন কাযা আলাইহিম ওয়া মাজা ফীহিম ওয়া তাসদীক, বরং তাদের উপরে এটা ফয়সালা হয়েই ছিল এবং তাদের উপরে এটা সিদ্ধান্ত হয়েই ছিল। অর্থাৎ মানুষ যা ভালো কাজ করে, খারাপ কাজ করে, এই সিদ্ধান্ত আগের থেকে কি হয়ে আছে? হয়ে আছে মানে আল্লাহ ভাগ্যে এটা আগে লিখে রাখছে। লিখে রাখছে দেখে করতেছি সেরকম না। ওয়াতাসদিকু যালিকা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহর কিতাবের সত্যায়ন করা। আল্লাহ বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং প্রত্যেক প্রাণ, যে প্রাণকে তিনি সুসংগঠিত করেছেন, সুশোভিত করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর এই প্রাণের মধ্যে
তার পাপিষ্টতা এবং তার তাকওয়া পরহেজগারি ঢেলে দিয়েছেন। অর্থাৎ যার ভাগ্যে যেটা আছে সেটা তার নফসের মধ্যে কি করেছেন, ঢেলে দেওয়া আছে। আরেকটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله, আবু হুরায়রা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন শাবুন, আমি একটা যুবক ছেলে, ওয়া আনা আখাফু আলা নাফসিল আনাতা, আমি আমার নফসের উপরে জেনার ভয় করতেছি। দেখেন কে বলতেছে এই কথা, খালি একটু মাথার মধ্যে নেন। আবু হুরায়রার মতো লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা যুবক ছেলে, আমার জেনার ভয় হচ্ছে, তাই বলতেছে। ওয়া আনা আখাফু আলা নাফসিল আনাতা, আনাত মানে বড় ধরনের একটা খারাপি। তা আবু হুরায়রা ভদ্র মানুষ, তো জেনা শব্দ না বলে বলতেছে বড় একটা খারাপির ভয় করতেছি, বড় একটা খারাপির ভয় করতেছি। মানুষ যে ভদ্র। ওয়ালা আজিদু মা আতাজাওয়াজু বিহিন নিসা, আর আমার কাছে এমন কিছু নাই যার দ্বারা বিয়ে শাদী করবো। আমি গরিব মানুষ, বিয়ে শাদী করারও কিছু নাই, টাকা পয়সা নাই। কান্নাউ ইয়াস্তাজিনুহু ফিল ইখতিসা, এ কথা বলে তিনি নিজে খাসি হওয়ার ইচ্ছা করলেন। খাসি মানে নপুংসক হওয়ার, যে আমার যেহেতু জেনার ভয় হচ্ছে, তাহলে এক কাজ করি, আমার যৌন ক্ষমতা আমি নষ্ট করে ফেলি ওষুধ খায়। কথা বুঝছেন? দেখ সাহাবীরা কত ভালো, গুনার থেকে বাঁচার জন্য নিজে কি হতে চাচ্ছে, নিজের যৌন ক্ষমতাই নষ্ট করে দিতে যাচ্ছে, যাতে করে আমি জেনার ভিতরে না যাই। তাই বলতেছে কান্নাহু ইয়াস্তাজিনুহু ফিল ইখতিসা, তিনি যেন খাসি হইতে চাইলেন। খাসি হওয়া মানে ওই যে ছাগলের কি করে, অন্ডকোষ ফেলে দেয়, ফেলে দিয়ে কি হয়, খাসি হয়। অনেকে বলে খাসি কুরবানি জায়েজ না, এটা খুঁত হয়ে গেল, ডাহা মিথ্যে কথা করছে। খুঁত তো তুমি নিজেও, তোমারও তো সুন্নত করছে। আমরা যারা এই মসজিদে বসে আছি সবার সুন্নত করছে না, তা আমরা খুঁত হয়ে যায়নি, চামড়া কাটা ফেলছে। আমরা খুঁত হলে এটা খাসি করা, এটা খাসি করার দ্বারা গোশত সুস্বাদু হয়, দুর্গন্ধ মুক্ত হয়, এটা ভালোর জন্য করছে। যেমন আমরা নখ কাটি, নাকি নখ থুয়ে দিবেন, নখ কাটে কি খুঁতের জন্য কাটে না উপকারের জন্য কাটে? এই জন্য খাসি বানায়, ছাগলকে যে খাসি বানায়, এটা উপকারের জন্য বানায় না ক্ষতির জন্য বানায়? কি উপকার? গোশত সুস্বাদু হবে এবং এটার দুর্গন্ধ হবে না। তাছাড়া তো এটা পাটা হয়ে গেল, কি হয়ে যায়, পাটা হলে পরে দুর্গন্ধ বের হয়। তো যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন যুবক মানুষ, আমি বিয়ে করার মতো সামর্থ্য নাই, তো তিনি অনুমতি চাচ্ছে যে আমি যৌন ক্ষমতা নষ্ট করে ফেলি। ক্বালা ফাসাকাতা আন্নী, আবু হুরায়রা বলেন নবী একটু চুপ থাকলো। সুম্মা কুলতু মিসলা যালিকা, আবু হুরায়রা বলে আমি আবার এই ধরনের কথাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করার মতো কিছু নাই। এর দ্বারা সে নিজে যৌন ক্ষমতা নষ্ট করার অনুমতি চাইল। ফাসাকাতা আন্নী, নবী চুপ করে আছে। সুম্মা কুলতু মিসলা যালিকা, আবু হুরায়রা বলে আমি আবার বললাম। ফাসাকাতা আন্নী, নবী ইসলাম চুপ করে থাকলেন। সুম্মা কুলতু মিসলা যালিকা, তারপর আবু হুরায়রা বলে আমি আবার বললাম। চারবারের বারে, তিনবার নবী চুপ ছিল। চতুর্থবারে যখন আমি জিজ্ঞেস করলাম, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবা হুরায়রা জাফাল কালাম বিমা আনতা লাকিন ফাখতাসি আলা যালিকা আউজার, হে আবু হুরায়রা, কলম শুকায় গেছে। কলম শুকায় গেছে মানে হলো ভাগ্য লেখা হয়ে গেছে। ভাগ্য লেখা কলম কি হয়ে গেছে, শুকে গেছে, এটা পরিবর্তন হবে না, এটা শুকায় গেছে। বিমা আনতা লাকিন, তুমি যে কাজে সাক্ষাৎ করবে, অর্থাৎ তোমার দ্বারা যে কাজ সংগঠিত হবে এটা হবেই। ফাখতাসি আলা যালিকা আউজার, এখন তুমি খাসি হও আর না হও সেটা কোনো ব্যাপার না, যা আছে ওটা হয়েই যাবে। অর্থাৎ তোমার দ্বারা যদি ভাগ্যে জেনা করা লেখা থাকে, তুমি খাসি হলেও জেনা হবে, খাসি না হলেও কি হবে। এর দ্বারা খাসি না হওয়ার প্রতি নবী আলাইহিস সালাম মত দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় একটা মাসলা বের হলো যে কেউ যদি বিবাহ করতে সামর্থ্য না থাকে তাহলে তার যৌন ক্ষমতা নষ্ট করা জায়েজ নাই। সে রোজা রাখবে, কি রাখবে, রোজা রাখবে। অনেক সময় দেখা যায় যে কোনো হাজবেন্ড
ডায়াবেটিসের রোগের কারণে তার হাজব্যান্ডের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তার বিবির যৌন ক্ষমতা আছে। এখন বিবি মনে মনে চিন্তা করে আমিও আমার যৌন ক্ষমতা কি করি, এটা জায়েজ নেই। কারণ নবী ইসলাম অনুমতি দেয়নি, বরং নবী ইসলাম ধমক দিছে, খাসি হয়ে আর না হয়ে কি করবে। নবী ধমক দিছে, ধমক দিয়ে বলতেছে আরে তুমি নিজেকে খাসি বানাও আর না বানাও, ভাগ্যে যা আছে সেটা তো হবেই। তোমার ভাগ্যে যদি জেনা করা না লেখা থাকে, তুমি যদি খাসি হও তাহলে তো তুমি ঠকে গেলে। কথা বুঝেননি? ভাগ্যে যদি তোমার লেখা থাকে তুমি জেনা করবে না, তাহলে তুমি খাসি এলাম কি, খালি ভয়ের উপর ভিত্তি করে করবে। এই জন্য যৌন ক্ষমতার ভয়ের কারণে নিজের যৌন ক্ষমতা নষ্ট করা জায়েজ নাই। রোজা রাখো, অসুবিধা কি? একটা মাসলা বলে দিই, কোনো স্বামীর যদি আল্লাহ মাফ করুক যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়, তার বিবির যদি যৌন ক্ষমতা থাকে, তাহলে তার স্বামীকে বলা উচিত বিবিকে যে আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি অন্য কোথাও বিয়ে বসো। এটা ইসলামের তরিকা। বিবি যদি বলে যে না আমি এভাবেই কষ্ট মষ্ট করে থাকবো, তাহলে ঠিক আছে। কিন্তু বিবির যৌন ক্ষমতা আপনি পূরণ করতে পারেন না, তারপরেও বউকে জোর করে রাখছেন, গুনাহ হবে। হ্যাঁ, বউকে যদি আপনি বলেন যে দেখো আমি অসুস্থ, তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি যদি চাও তোমাকে আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি অন্য একটা স্বামীর ঘর করো। আর বিবি যদি বলে যে না আমি তা চাই না, আমি তোমার সাথেই কষ্ট মষ্ট করে থাকবো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু বিবিকে এই অনুমতিটা প্লেস করতে হবে, বিবির কাছে এই কথাটা উপস্থাপন করতে হবে। না করলে আপনি জুলুমের গুনাহগার হবেন। কিসের গুনাহগার হবেন? জুলুমের। আপনি মেয়েটার উপরে জুলুম করলে সেই গুনাহ হবে। দেখেন হাদিস কি আর মাসলা বাইরে হচ্ছে কোথার থেকে। সুবহানাল্লাহ। এদের হাদিস দেখতে মনে হচ্ছে একরকম, কিন্তু এখান থেকে কথা বাইরে হচ্ছে আরেক রকম। আরেকটা হাদিস শোনেন। আন আব্দুল্লাহ, আপনি কষ্ট হচ্ছে না তো? আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বাল, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত। এই জন্য যৌনতার চিকিৎসা করাও ফরজ, এটা মনে রাখবেন। কারো বিবির যদি যৌন আকাঙ্ক্ষা থাকে আর স্বামীর যদি এটার সমস্যা হয়, তাহলে যৌনতার চিকিৎসা করা ফরজ তার জন্য। যৌনতার চিকিৎসা করা কি? তাছাড়া তার উপর কি হবে? জুলুম হবে, মেয়েটা কষ্ট পাবে। এই জন্য শরীয়ত বলতেছে তুমি তাকে প্লেস করো, তার কাছে প্রস্তাব দাও যে তুমি থাকলে থাকো, না থাকলে যাইতে পারো। কিন্তু বাংলাদেশে মেয়েরা তো কি করবে না, যাবে না। কিন্তু বিদেশ হলে ঠিকই চলে যাবে। বিদেশ হলে, বাংলাদেশেও কিছু কিছু যায়। আর যাওয়াটা কোনো শরমের না, এটা তার অধিকার, এটা তার অধিকার। মহিলারা কি তালাক করতে পারে না? ওই যে মহিলারা তালাক করতে পারে না, যদি স্বামী অনুমতি না দেয়, তাই মহিলা আদালতে যাবে। আদালতে গিয়ে বলবে আমার স্বামীর ক্ষমতা নাই, স্বামী আমাকে তালাকও দেয় না, আমাকে আটকায় রাখছে, আপনি স্বামীর থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেন। তাহলে আদালত তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে। ভালো একটা প্রশ্ন করছে। মহিলাদের হাতে তো তালাক দেওয়ার ক্ষমতা নাই, মহিলারা কি দিতে পারে না? তা এখন মনে করেন একজন স্বামী তাকে ধরে মারে, যৌন ক্ষমতাও তার নাই, ভাত কাপড় দেয় না, এদিকে তালাকও দেয় না, তাহলে তো বিপদে পড়ছে। সে তার দুইটা রাস্তা। একটা রাস্তা হলো স্বামীকে বলবে যে যা মোহরানা দিছিলে দিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। এটাকে কয় তালাকে তফবিজ। কি বলে? তালাকে তফবিজ। যে তুমি আমাকে যে 5 লাখ টাকা মোহরানা দিছিলে, ধরো এই মোহরানা আমি ফেরত দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। এটা একটা। আর একটা হইল আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। হাদিস শুনেন। আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না কুলুবা বানি আদম, আদম সন্তানের অন্তরসমূহ কুল্লাহা বাইনা ইসবাইনা মিন আসাবির রহমান, দয়াময় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। কথাটা শুনেন, সমস্ত মানুষের অন্তর দয়াময় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। কাকালবিন ওয়াহিদিন, একটা অন্তরের মতো। পৃথিবীতে যত মানুষের অন্তর, যত কোটি কোটি মানুষ আছে, কোটি কোটিটা অন্তর আছে।
এ সবগুলো অন্তর আল্লাহর কাছে এক অন্তরের মতো, তাও 2 আঙ্গুলের মাঝখানে। ইসরিফু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চায় নড়ায়। যেমন আমরা 2 আঙ্গুল যেভাবে চায় নড়াচ্ছি না, সময় লাগতেছে না। তো পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আল্লাহর কাছে একটা অন্তরের মতো, তার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে, মানে তার শক্তির আন্ডারে। আঙ্গুল মানে আল্লাহর তোর আঙ্গুল নাই, এখানে আঙ্গুল বুঝাচ্ছে আল্লাহর ক্ষমতার খেলা, আল্লাহর শক্তির মাঝখানে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, মুসাররিফাল কুলুব, অন্তরের পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা, আমাদের অন্তরকে পরিবর্তন করো, আলা তাআতিকা, তোমার ইবাদতে। এর একটা দোয়া শিখাই দিয়েছে নবী আলাইহিস সালাম। এই জন্য যখন অন্তর খারাপ হয়ে যাবে, জেনা করতে মনে চাবে, চোখের জেনা হোক, জবানের জেনা হোক, হাতের হোক, কানের হোক, অথবা যে কোনো গুনাহ করতে মনে চাবে, তখন এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, তুমি অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপরে পরিবর্তন করে দাও। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা সাররিফ কুলুবা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এটা এইভাবে পড়া যায়। এটা অন্য একটা হাদিস আছে, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অন্য হাদিসে এটাও আছে, একই কথা। বাংলাতে বলবে যে, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার ইবাদতের উপরে জমিয়ে দাও, আমার অন্তরকে তোমার ইবাদতের উপরে বসিয়ে দাও, আমার অন্তরকে তোমার ইবাদতের উপরে লাগিয়ে দাও। আরেকটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক আদম সন্তান তাকে ইসলামের স্বভাবের উপরে ভূমিষ্ঠ করা হয়। প্রত্যেক আদম সন্তান ভূমিষ্ঠ করা হয় কিসের উপরে? ইসলাম গ্রহণ করার মতো যোগ্যতার স্বভাব দিয়েই তাকে জন্ম দেওয়া হয়। সেটা হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যে ঘরেই জন্ম নিক, ওই সন্তানকে আল্লাহ ইসলাম গ্রহণ করার যোগ্যতার উপরেই কি করে? ভূমিষ্ঠ করে। ফাবওয়াহু ইউহাবিদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায় ফেলে, কারণ বাপ মা যে ইহুদি। আও ইউনাসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায় ফেলে। আও ইউমাজ্জিসানি, অথবা অগ্নি পূজারী বানায় ফেলে। কামা তানতাজুল বাহিমাতু বাহিমাতান জামাআ, যেমন নাকি চতুষ্পদ প্রাণী একটা সুস্থ সবল চতুষ্পদ প্রাণী প্রসব করে। হাল তাহুসুনা ফিয়া মিন জাদা, তোমরা কি সেখানে কোনো কান কাটা খুদ দেখতে পাও? অর্থাৎ যখন কোনো পশু তার বাচ্চা প্রসব করে, পুরাটাই প্রসব করে, ভালো একটা বাচ্চা প্রসব করে, এরকম তো দেখো না তার একটা কান নাই, বা তার একটা ল্যাং পাও নাই, বা ঠ্যাং ভাঙা, এরকম তো হয় না সচরাচর। সচরাচর ভালো পশুই কি হয়? ভূমিষ্ঠ হয়। ঠিক একই রকমভাবে প্রত্যেক আদম সন্তান মায়ের পেটের থেকে ইসলাম গ্রহণের স্বভাবের উপরেই কি হয়? ভূমিষ্ঠ হয়। সুম্মা ইয়াকুলু ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বললেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর নির্ধারিত স্বভাব, আল্লাহ কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের উপরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা মজবুত দিন। অর্থাৎ প্রত্যেক আদম সন্তানই ইসলাম গ্রহণের স্বভাবের উপরে কি হয়? ভূমিষ্ঠ হয়। তার পরিবেশ পরিস্থিতি তাকে ইহুদি খ্রিস্টান বানায় ফেলে। এই জন্য দেখেন না, নায়িকার ঘরে জন্ম নিছে, উনি এখন বাপ মায়ের কারণে উনিও কি হয়ে যায়? নায়িকা হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে দেখবেন কিছু মানুষ খারাপ ঘরে জন্ম নেওয়ার পরেও ভালো হচ্ছে। বাপে নেশা করে কিন্তু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আছে। আবার দেখবেন যে বাপ নামাজ কালাম কিছু পড়ে না, কিন্তু ছেলে নামাজ কালাম পরে, দাড়ি টাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে।
এর মানে হলো আল্লাহ তার ভাগ্যে জান্নাতি লিখে রাখছে, এই জন্য আল্লাহ তার দ্বারা কি কাজ করা নিচ্ছে? জান্নাতি কাজ করা নিচ্ছে। আরেকটা হাদিস শোনেন। আন আবি মুসা ক্বালা ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন। বিখামসি কালিমাতিন, 5টা কথা বললেন। ফাকালা ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ ঘুমায় না, 1 নাম্বার। ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানামা, আল্লাহর ঘুম পাড়া আল্লাহর উপযোগীও না, অর্থাৎ আল্লাহ ঘুমের উপযুক্ত নয়, ঘুমটা আল্লাহর সাজে না। 3 নাম্বার, ইয়াখফিদুল কিস্তা ওয়া ইয়ারফাউহু, তিনি দাড়িপাল্লা উঁচু করেন, দাড়িপাল্লা নিচু করেন। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, দিনের আগেই, দিনের আমলের আগেই রাতের আমল আল্লাহর কাছে চলে যায়। অর্থাৎ আমরা যে সারা দিন আমল করছি, রাত আসার আগে আগে সন্ধ্যের সময় আল্লাহর কাছে কি চলে গেছে? দিনের আমল চলে গেছে। ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল, আর রাতের আমল করার আগেই দিনের আমল আল্লাহর কাছে গেছে, আবার রাতের আমল দিন হওয়ার আগে চলে গেছে। অর্থাৎ প্রত্যেক দিনের আমল রাত আসার আগেই আল্লাহর কাছে কি চলে যায়। এই যে আজকে সন্ধ্যা লাগছে, সন্ধ্যা লাগার সাথে সাথেই আমাদের সারা দিনের আমল কার কাছে চলে গেছে। আবার আগামীকাল সকাল হওয়ার আগে আগে সারা রাতে যে আমল করবে এই আমলগুলো কার কাছে চলে যাবে? হাজাবিহীন নূর, আল্লাহকে নূর দ্বারা আবৃত করে রাখা হয়েছে, পর্দা দিয়ে রাখা হয়েছে, আল্লাহকে নূরের পর্দা দিয়ে রাখা হয়েছে। ওয়ালাউ কাশাফাহু, যদি আল্লাহ তার নূরের পর্দা খুলে দেয়, লাহারাকাত সুবহাতি ওয়াজহিহি, এই জমিনের সকল এলাকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মা ইনতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, আল্লাহর সৃষ্টির দিকে চোখ যত দূর যায়, অর্থাৎ আমাদের চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত আল্লাহর নূরের পর্দা যদি খুলে দেওয়া হয়, তাহলে আল্লাহর যে সত্তাগত যে অবস্থা, এটার কারণে সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক ঘুমায় না, এর মানে আমরা কখন কি কাজ করি না করি সবকে দেখে, দেখে। আল্লাহ পাকের ঘুম উপযোগীও না, অর্থাৎ আল্লাহ ঘুমের মতো কোনো অস্তিত্ব আল্লাহর নাই যে ঘুমাইতে হবে। ঘুম এটা মুখাপেক্ষিতা বুঝায়, প্রাণীর বৈশিষ্ট্য। দাড়িপাল্লা আল্লাহ উঠাচ্ছে নামাচ্ছে, অর্থাৎ আমরা ভালো আমল করতেছি, আমাদের দাড়িপাল্লা ভরে যাচ্ছে, খারাপ আমল করতেছি, দাড়িপাল্লা নামে যাচ্ছে। ভালো আমল করতেছি, দাড়িপাল্লা ভরে যাচ্ছে, খারাপ আমল করতেছি, আবার দাড়িপাল্লা হালকা হয়ে যাচ্ছে। এদের আল্লাহ সব সময় প্রত্যক্ষ করতেছে আমরা কখন কোন আমল করতেছি, এটা আল্লাহ দেখতেছে। দিনের আমল রাত আসার আগেই চলে যাচ্ছে, আবার রাতের আমল দিন আসার আগেই চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। সারা দিনের আমল যেন আমরা ঠিক মতো করি, ভুলে না যাই। সারা দিনের আমল কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে। আরেকটা হাদিস শুনে শেষ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালা ইয়াদুল্লাহি মালা, হাদিসটা শুনেন, আল্লাহর হাত ভরা। আল্লাহর হাত কি? ভরা। লা তাগিদুহা নাফাকাতু সাহা আল-লাইলা ওয়ান নাহার, রাত দিন বৃষ্টির মতো দান করলেও কমে না। আল্লাহর হাত কি? ভরা। রাত দিন বৃষ্টির মতো দান করলেও কি হয় না? আরাইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাআ ওয়াল আরদি, মুনযু খালাকাস সামাআ ওয়াল আরদা, তুমি কি দেখো না আসমান জমিন সৃষ্টি হওয়ার থেকে নিয়ে আল্লাহ দান করতেছে। যেদিন আসমান জমিন আল্লাহ বানাইছে সেই দিন থেকে আল্লাহ কি করতেছে? দান কি কমে গেছে? আল্লাহ আম দিতেইছে, জাম দিতেইছে, লিচু দিতেইছে, কাঁঠাল দিতেইছে, নাকি এক বছর কাঁঠাল হয়েছে আরেক বছর হয়নি? চলছে। ধান, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু, রসুন, টমেটো হচ্ছে 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 গরু হচ্ছে, গরুর দুধ বাড়া দিয়েছে। এই পৃথিবীর সৃষ্টির লগ্নের সূচনা থেকে আল্লাহ যে দান শুরু করছে, এই বৃষ্টির মতো দান হচ্ছেই, কোনোদিন কমে না। সুবহানাল্লাহ। ফাইন্নাহুম লাম ইয়াগিব
মা ফি ইয়াদিহি, আল্লাহর হাতে যা আছে এটা কমে না। এর মানে হলো তোমরা আমল করতে ত্রুটি করো না, আল্লাহ দিতে ত্রুটি করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাতে ফুরায় না, আল্লাহর হাতে কি হয় না। অর্থাৎ তোমরা নেক আমল করো, তোমাদের রিজিক দিতে আল্লাহর কোনো কষ্ট নাই। ওয়াকান আরশু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। ওয়া বিদিহিল মিজান, আল্লাহর হাতে দাঁড়িপাল্লা। ইয়াখফিদু ইয়ারফাউ, তিনি এটা উঁচু করে নিচু করে। অর্থাৎ বান্দা যখন নেক আমল করে এটা ভারী হয়ে যায়, আর যখন নেক আমল কমে দেয় তখন এটা হালকা হয়ে কি হয়ে যায়, উপরে উঠে যায়। কারণ দাঁড়িপাল্লায় জিনিস দিলে কি হয়, ভারী হয়। ওয়াফি রিওয়ায়াতিল মুসলিম ইয়ামিনুল্লাহি মালা, আল্লাহর হাত ভরা। ক্বালা ইবনু নুমায়ের বলে মালাআনু সাহা লা ইয়াগিদুহা শাইউল লাইলি ওয়ান নাহার, রাত আর দিন আল্লাহ দান করার পরেও আল্লাহর হাত কি হয় না, কমে। ওয়ানহু ক্বাল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যারারিল মুশরিকিন, মুশরিকদের বাচ্চাদের কি হবে, যারা মুশরিক হিন্দু, এদের ছোট বাচ্চারা মারা গেলে কি হবে। ক্বাল আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিনা, ক্বাল আল্লাহ বলেন আ'লামু, আল্লাহই ভালো জানে, বিমা কানু আমিলিনা, আল্লাহ তাদের ব্যাপারে কি আমল করবে। তবে অন্য হাদিসের দৃষ্টিতে জানা যায় যে যারা কাফেরদের সন্তান কুফরি অবস্থায় মারা গেছে, তো এদেরকে তো আল্লাহ জাহান্নামে যাওয়ার কোনো আমল করায় নেয়নি। এর আগে হাদিস গেল না যে আল্লাহ যাকে জান্নাতে দিবে তাকে জান্নাতে আমল করে নিবে, যাকে জাহান্নামে দিবে তাকে জাহান্নামের আমল করায় নিবে। তো অনেকে, বিশেষ করে ইবনে হাজার আসকালানি, উনি বলছেন যে কাফেরদের সন্তান যারা নাবালেগ হয়ে মারা গেছে এরাও জান্নাতে যাবে। এরাও কোথায় যাবে, জান্নাতে যাবে। অথবা আল্লাহ যেটা ভালো জানে, আল্লাহই জানেন কি হবে, সেটা আল্লাহ পাকের ব্যাপার। তবে অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন যে তারাও কোথায় যাবে, জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা আজকে একটা দোয়া শিখলাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে ইবাদতের উপরে কি করো, বসিয়ে দাও, জমিয়ে দাও, এদিকে পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা